আমার খুশিতে আমি অনেকে খুশিতেও মারা যায়, অনেক খুশিতে মানুষ অনেক কিছু করে। কি রেজাল্ট হয়েছে? গোল্ডেন। কেমন লাগছে? অনেক ভালো, আমি মার স্বপ্ন পূরণ করতে পেরেছি। বাবার স্বপ্ন কি ছিল? হ্যাঁ, বাবার স্বপ্ন অবশ্যই। ক্রেডিট কাকে বেশি দিবেন? মা বাবা দুজনই সমান, দুজনে অনেক কষ্ট করেছে আমার জন্য। ছেলে আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছে, আর তার ইচ্ছা যে সে বড় হয়ে ইঞ্জিনিয়ার লাইনে যেতে চাচ্ছে। তার বাবা ইঞ্জিনিয়ার, সেও ভাবছে যে না ইঞ্জিনিয়ারিং লাইনে যাব। সে বুয়েটের আর কি সব স্টুডেন্টের যেটা মানে সর্বোচ্চ চাওয়া থাকে যে না বুয়েটের স্টুডেন্ট হওয়ার, সেরকম একটা টেনশনে ছিলাম, সারা রাত ঘুমাইতে পারি নাই। সকালে 10টার পরে 11টা যেন বাজতেই ছিল না। গণভবনের প্রধানমন্ত্রীর লাইভ প্রোগ্রাম দেখতেছিলাম যে কখন 11টা বাজবে। যাই হোক, উনি বলার সাথে সাথে যখন দেখলাম অ্যাপ্লাই, তারপর শান্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। আমি চেষ্টা করব আমার পজিশনটা আরও এগিয়ে নিয়ে সেই লক্ষ্য পূরণ করার। রেজাল্ট আলহামদুলিল্লাহ গোল্ডেন আসছে, এখন মার্কও ভালো আসছে। এখন আলহামদুলিল্লাহ যদি ভালো একটা কলেজে হয়ে যায় তাহলে মানে ইটস ক্যান বি ওয়ার্থ ইট। এসএসসি এটা যদি আমাদের পুরো লাইফের সাথে চিন্তা করি, এটা খুবই ক্ষুদ্র একটা জিনিস। এটা হচ্ছে ভালো হতেই পারে, খারাপ হতেই পারে, কিন্তু এটা নিয়ে আমাদের মনে হয় না খুব একটা মাথা ব্যথা করা উচিত। যদি ভালো রেজাল্ট হয় তাহলে এটা নিয়ে খুশিতে আত্মহারা হয়ে কোনো লাভ নাই। আমাদের উই হ্যাভ টু কিপ ওয়ার্কিং হার্ড অ্যান্ড আর যদি রেজাল্ট ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া। এইভাবেই হার্ডওয়ার্ক করতে হবে যাতে আমরা লাইফে কোনো একটা স্টেজে যে হচ্ছে সফল হতে পারি। আমার ইচ্ছা একটা বড় কিছু হওয়ার, অফকোর্স, বাট আমি গানে অনেক ভালো। সো আমার ইচ্ছা ভবিষ্যতে বড় একটা সিঙ্গার অ্যান্ড অলসো অ্যান ইঞ্জিনিয়ার হওয়ার। নামাজ পড়ে যেন স্কুলে, মানে আমি এরকম না যে গোল্ডেন লাগবে, জিপিএ 5 লাগবে বা বৃত্তি লাগবে, এরকম কিছু না। আমি বলেছি আমি আমার সব বান্ধবীরা যারা মোনাজাত করছে সবাই যেন ভালো রেজাল্ট পায় আর স্কুলে হাসি মুখে আসতে পারে। এখন এসেছি, অনেক খুশি আছি। জীবনের লক্ষ্য হলো আমি আসলে লয়ার হতে চাই। আমি সায়েন্সে আছি কেন আমি জানি না, বাট আমি লয়ার হতে চাই। এখন লয়ার হয়ে তারপর যদি একটা সেভিংস ক্রিয়েট করতে পারি তখন আবার এনজিও খুলবো। কেমন রেজাল্ট কেমন হইলো? সবার গোল্ডেন। এই গোল্ডেন পাওয়ার পিছনে অবদান কার দিবেন? মা বাবা দুইজন, বাবা মা টিচাররা, সবাই টিচাররা, আমাদের টিচার ফার্স্টে তো আল্লাহকে দিব। পরবর্তী পরিকল্পনা যেহেতু গোল্ডেন এ প্লাস বড় অবশ্যই স্বপ্ন আছে। এইচএসসি জন্য ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখবো যাতে আমাদের এক্সামটা আরো ভালো হোক, যাতে আমরা এসএসসি অনুযায়ী এইচএসসি টাইমে যাতে আরো ভালো রেজাল্ট করি। জীবনের স্বপ্ন একটা বড় একটা ভালো মানুষ হওয়া আর ক্যারিয়ারটা ভালো করে গঠন করা। কোনো স্পেসিফিক সেক্টর আছে কিনা? গ্রাফিক ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, এইসব বিষয়ে। আপনার ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট? হ্যাঁ। ম্যাজিস্ট্রেটের জন্য বিশেষ প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতিটা কবে থেকে শুরু হবে? এটা তো আমি এখন থেকে পার্সোনালি নিজে থেকে শুরু করছি, কিন্তু প্রফেশনালি কোচিং তো অবভিয়াসলি এইচএসসি পর করা লাগবে। তো অতটুকু তো পর্যন্ত নিজে আগে যাবো। যদি ম্যাজিস্ট্রেট এখান থেকে লাইমলাইট থেকে সরে যায়, সেকেন্ড অপশন কি আছে? সেকেন্ড অপশন অ্যাব্রোডে অ্যাপ্লাই করা, কারণ অ্যাব্রোডে তো অবভিয়াসলি হবে যদি চেষ্টা করি। দেশের ভিতরে কোনো অপরচুনিটি কোনো কাজে লাগবে না? লাগবে, ট্রাই করবো, ওটা অপশনাল। কারণ দেশে তো অবভিয়াসলি সার্ভ করবো, কারণ স্বাধীন দেশের নাগরিক। আমি হচ্ছে একজন ভালো মানুষ হতে চাই, এন্ড দেন হচ্ছে আই ওয়ান্ট টু বি আর্মি অফিসার। আমার যে কোনো একটাতে এইচএসসি এসএসসিতে এ প্লাস পাওয়া লাগবে, ফিটনেস থাকা লাগবে, ইন্টেলিজেন্ট হওয়া লাগবে। আর্মি অফিসার কজ আমি মনে করি এক একটা মেয়ের মানে প্রত্যেকটা মেয়ের লাইফে এরকম কিছু হওয়া উচিত যাতে মানে ছেলেদের মতন হয় আমরা, কজ ইকুয়াল থাকি আমরা। মেয়েদেরকে আসলে মানুষ মনে করে যে মেয়েরা এইসব প্রফেশনগুলোতে পারবে না, বাট আমরা প্রুভ করে দিব যে আমরাই বেস্ট, আমরা করতে পারি। বাচ্চারা 2 বছর ঘরে আটকা ছিল করোনার কারণে। তারপরে আমরা চেষ্টা করেছি যে পরবর্তী 2 বছর তাদেরকে তাদের যে শিখন ঘাটতি সেটা মিটিয়ে তারা যেন ভালো পরীক্ষা দিতে পারে, এবং বাচ্চাদের এবং অভিভাবকদের এবং সর্বোপরি আমাদের শিক্ষকদের তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় তারা আজকে ভালো রেজাল্ট করেছে। আমি যারা ভালো রেজাল্ট করেছে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর যারা কোনো কারণে ভালো করেছে এই পরীক্ষাই শেষ নয়, ভবিষ্যতে সামনে এইচএসসি পরীক্ষা আছে, তারা তাদের ঘাটতিগুলো মিটিয়ে ভালো পরীক্ষা দিবে সেই আশা করছি। পরীক্ষার্থী কতজন ছিল, পাস করেছে কত শতভাগ আমরা জানি, শুধু আপনারা জানতে বলবেন। 561 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে শতভাগ পাস করেছে আলহামদুলিল্লাহ, এবং 405 জন আমাদের জিপিএ 5 পেয়েছে।